এখন যে ওদের মা পালায় চলে গেছে, তারপরও ওরা উচ্ছৃঙ্খল। বিদেশ থেকে যারা ফোন করে নতুন নাম্বার দিয়ে চাঁদা চাচ্ছে, তারা আমাদের টেকনোলজি ধরতে পারে না বিধায় আমরা এটা শিকার হচ্ছি। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর রায়ের বাজার এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই, আমরা দেখেছি যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, সম্প্রতি সেই ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে, যাতে আহত হয়েছে বেশ কয়েকজন। মূলত আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড কিভাবে দেখছেন সাধারণ মানুষ? যারা দেশপ্রেমিক, যারা এই দেশকে ভালোবাসে, তারা এই ধরনের কাজ করতে পারে না। তারা দেশকে অশৃঙ্খলা করার জন্য এবং এই দেশকে ধ্বংস করার জন্য আজকে তারা ককটেল নিক্ষেপ করছে, জায়গায় জায়গায় আগুন দিচ্ছে এবং এই দেশকে একটি অরাজকতা করার জন্য আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার জন্য পিছনে লেগে আছে। 17 বছর যাবতে একই অবস্থা। এরা কখনো কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিল না, এখনও নাই। এখন যে ওদের মা পালায় চলে গেছে, তারপরও ওরা উচ্ছৃঙ্খল। মানে একটু মানুষ তো একটু থামে, যে দেখি একটু ধৈর্য ধরে কী করা যায়, ওটা ওরা কখনো এটা মানতে রাজি না। এখনও নিরপেক্ষ প্রশাসন হয় না। যদি নিরপেক্ষ হতো তাহলে এতক্ষণ আওয়ামী লীগের যে যুবলীগ, ছাত্রলীগ, এরা যারা আছে এদেরকে অ্যারেস্ট করা হতো। জায়গা জায়গা ঝটিকা মিছিল, জায়গা জায়গা ককটেল বিস্ফোরণ, এসব যে হচ্ছে, সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা এখন এরা দিতে পারছেন না। এরা আওয়ামী লীগের নামটা নিয়েই তো এই দেশের মানুষের ভুল। তারা জায়গায় জায়গায় লুকেই নাশকতা করে, তারাই ককটেল মারে, তারাই চাঁদা চায়। ককটেলগুলো যে নিক্ষেপ করছে, কারা করছে? আন্দোলন সংগ্রামের নামে এই আওয়ামী লীগই এই 17 বছর ওরাই পেট্রোল বোমা মারছে। এই দেশে পেট্রোল বোমা জন্ম দিয়েছে আওয়ামী লীগ, পেট্রোল বোমা জন্ম দিয়েছে ছাত্রলীগ। শুরু থেকে সন্ত্রাসী দল ছিল, এখনও তারা ওইটাই প্রমাণ করে যেতেছে যে আমরা সন্ত্রাসী দল। এটা আমাদের মনে করেন নির্বাচনের জন্য জানে, যেটা না হয় সেই জন্য ঝামেলা কথা। আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ করার কারণ হচ্ছে আওয়ামী লীগ চায় না যে সুষ্ঠু নির্বাচন হোক, ভোটার অধিকার প্রতিষ্ঠা হোক। চাঁদাবাজি আওয়ামী লীগের আজকা বহুত পুরানের রেকর্ড। আওয়ামী লীগই এই ককটেল বিস্ফোরণ এবং এই দেশে চায় না যে শান্তি কোনো নির্বাচন হোক। এরা চায় একটা জঙ্গলিবাদ শুরু হোক এই দেশের ভিতরে। আগে লোকা পিঠা দিয়ে পিঠাই মারতো, এখন যে বোমাবাজি করে মারতেছে মানুষে। আমাদের ফেব্রুয়ারির নির্বাচনটাকে নষ্ট করার জন্য বহু অপকর্ম চালিয়ে যাচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এই সুষ্ঠু অবাধ নির্বাচনটাকে বানচাল করার জন্য জায়গায় জায়গায় ওরা গুটিকা মিছিল করছে এবং ককটেল নিক্ষেপ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি আমরা দেখছি যে রাজধানীর বেশ কিছু জায়গাতে ককটেল নিক্ষেপ করে পরে বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা চাওয়া হচ্ছে। মূলত কারা এটি করছেন আর আইন শৃঙ্খলা বাহিনী কেনই বা এটিতে কোনো প্রতিকার করতে পারছেন না, জেনে নেব সাধারণ মানুষের কাছে। আমাদের দেশে যে টেকনোলজি, এই টেকনোলজি এখনও বিদেশি নাম্বারগুলো ধরতে অক্ষম, যার জন্য তারা বিদেশি নাম্বারগুলো ব্যবহার করছে। 5 আগস্টের পরে আমরা মনে করছিলাম যে বাংলাদেশের লোক স্বস্তিতে বাস করবে, কিন্তু কুচক্রী মহল, আওয়ামী লীগ, সন্ত্রাসীরা তারা চাঁদাবাজি করছে এবং বিদেশ থেকে তারা ফোন দিচ্ছে, তাদের লোকজন যে চাকার উঠাচ্ছে। এটার দায়ভার নিতে হবে বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনকে, এই দায়ভার নিতে হবে। বিদেশ থেকে যারা ফোন করে নতুন নাম্বার দিয়ে চাঁদা চাচ্ছে, তারা আমাদের টেকনোলজি ধরতে পারে না বিধায় আমরা এটা শিকার হচ্ছি। 17 বছরের প্রশাসন আপনি চেঞ্জ করতে হয়, এখন পর্যন্ত হয়নি। আমাদের প্রশাসন সহকারী এদের সাথে জড়িত আছে। পুলিশ বাহিনী যদি আওয়ামী লীগকে সাইরা যদি জনগণের পক্ষে চলে আসে, ইনশাল্লাহ আমাদের এই দেশে, বাংলাদেশে শান্তি ফিরে আসবে। প্রশাসনই পারে একমাত্র শান্তি ফিরানোর জন্য। পুলিশ আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার কারণে চাঁদাবাজিটা বন্ধ করতে পারতেছে না। এরা আগেও করেছে, এখনও করতেছে। এক সময় জানেন যে গান পাউডার দিয়ে গাড়ি পুড়াই দিছিল, সেই বাহিনীটা এখন আবার নতুন রূপে ধারণ করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।